হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো একদম স্ট্রিট স্টাইলে চাউমিন বানিয়ে। তোমরা কিন্তু এটা বাড়িতেই বানাতে পারবে বন্ধুরা। আর একদম তোমার রাস্তার ধারে চাউমিনের মতো খেতে লাগবে বন্ধুরা। যেগুলো আমরা স্ট্রিট থেকে কিনে খাই, আজকে কিন্তু ঠিক সেই রকম পদ্ধতিতে বানাবো আর একদম সেই স্বাদের বানাবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, কীভাবে আমি এই চাউমিনটা বানালাম তোমাদের দেখাই। এই দেখো, প্রথমে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে আদা কুচি আর রসুন কুচি, আর এখানে আছে আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে। এখানে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, একদম ঝুরঝুরে করে জল জড়িয়ে রেখেছি। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এই দেখো, ফাটিয়ে নিলাম। যেহেতু আমি ডিম দিয়ে করব, তাই ডিমটা ফাটিয়ে নিলাম। দিয়ে দেবো সামান্য একটু লবণটা দিয়ে ভালো করে ডিমটা আগে ফেটিয়ে নেব। এই দেখো, ফেটিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিতেই দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এটাকে এরপর কুচি কুচি করে ভুজিয়া করে নেব। ভুজিয়ার থেকে একটু বড় হবে, ছোট ছোট টুকরো টুকরো। চলো তোমাদের দেখাই কিভাবে বানালাম। এই দেখো, ঠিক এইরকমভাবে বানাতে হবে ডিমটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। একটা থালার মধ্যে এটাকে আমি তুলে রাখলাম। এই দেখো, ঠিক এইরকম হবে সাইজটা। এখানে কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। দেখো, আলুটা একটু লাল লাল হওয়ার পর কিন্তু পেঁয়াজটা দিতে হবে, নয়তো কিন্তু পেঁয়াজটা পুরো গলে যাবে। আর এইরকম পরে দিলে কিন্তু ওটা মুখে লাগবে, ভালো লাগে খেতে। এই দেখো, রসুন কুচি আদা কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে একসাথে আমি ভালো করে নাড়াচাড়া করব। আলুটা কিন্তু দেখো লাল লাল করে আগেই ভেজে নিয়েছিলাম। এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব আগেই। এই দেখো, ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু কিছুক্ষণ ভেজে নিই এটাকে। তো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আন্দাজ বুঝে দিতে হবে, যেহেতু আমি ডিমের মধ্যে আগে লবণ দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এটাকে দিয়ে নিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এই দেখো, এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। এই দেখো, দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস। এরপর চাউমিনটা দিয়ে দিলাম। সব চাউমিনটাই কিন্তু দিয়ে দিলাম জল ঝরিয়ে যেটাকে রেখেছিলাম। এরপর আস্তে আস্তে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব। এই দেখো, এইরকমভাবে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে। এই দেখো, এরপর ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। যেহেতু সিদ্ধ করাই আছে, বেশিক্ষণ লাগবে না। এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এরপর আমি চাউমিনটা সার্ভ করে নেব। এই দেখো বন্ধুরা, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য একটু সস। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না। এইভাবেই কিন্তু দোকানে বানানো হয় বন্ধুরা। তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, একদম স্বাদ হবে দোকানের মতো। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।